তো আজকে মোটামুটি অনেকগুলো পার্টস লাগাতে চলেছি আমার বাইক মডিফিকেশন করার জন্য। সমস্ত পার্টস যে কেউ এগুলো ভালোভাবে লাগাতে পারবে না, এই জন্য আমাকে রংপুর শহরে যেতে হবে। মোটামুটি অনেক দূর যাওয়া লাগবে আজকে এগুলো লাগানোর জন্য, তাই তেল নিচ্ছি। ফাইনালি বাইক মডিফিকেশন করার জন্য আমি বাইকটি নিয়ে পৌঁছে গেছি। না ওটা নাট আছে লক। আরে হ্যাঁ, হাইড করা যাবে, এটা উপরে রাখা যাবে, একদম পুরো নিচেও রাখা যাবে। মাস্টার সিলিন্ডার লাগানোর পর আগের চেয়ে দেখতে অনেকটাই ভালো দেখা যাচ্ছে। এখন এটাকে পাঞ্চ করা হবে। অনেকেই বলেছো ভাই এই জিনিসটা কি, এটা কি সাইলেন্সার নাকি অন্য কিছু। ফাইনালি গাইস বাইকটা মডিফিকেশন করা হয়ে গেছে, এখন দেখতে অনেকটা সুন্দর লাগছে। ফাইনালি বাসা চলে এসে গেছি। এখন বাজে কটা? 1:27। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটাই ভালো আছেন। তো ভিডিওর ইন্ট্রো দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো আজকে মূলত আমার বাইকটাকে ফুল মডিফিকেশন A to Z সব কিছু দেখাতে চলেছে, এই জন্য ভিডিওটা যা সম্পূর্ণ দেখতে থাকেন আপনারা। যেহেতু আমি ঢাকায় থাকি না, গ্রামে থাকি, যার ফলে পার্টসগুলো আমি অর্ডার দিয়ে নিয়ে এসেছি। আমি 2 দিন আগে অর্ডার করেছিলাম, সেই পার্টসগুলো মূলত আজকে চলে এসে গেছে। এই জন্য বাইকটি নিয়ে এখন আমি যাচ্ছি বাজারে। আজকে বাইকটি নিয়ে আমি একটু শহরের দিকে গিয়েছিলাম, ওই সময় ডেলিভারি ম্যান ফোন দিতেছে, ভাই আপনার পার্সেলটি চলে এসে গেছে। এই জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি বাড়ির দিকে। এরপর তাড়াতাড়ি করে বাজার গিয়ে দেখি ডেলিভারি ম্যান আমার জন্য মোটামুটি অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিল। যেহেতু এখানে অনেকগুলো টাকার ব্যাপার, তাই জন্য আমি কিন্তু এখানে পার্টসগুলো ভালোভাবে করে চেক করে নিতেছি, প্রত্যেকটা পার্টস ঠিকঠাক আছে কিনা, কোথাও কোনো দেয়নি কিনা। এটাও কিন্তু আমি আগে বলেছিলাম যে ভাই চেক করে নেবো। এরপর আমি কিন্তু এখানে 12,000 টাকার মতো পার্টসগুলো নিয়ে নেই। পরের দিন গাইস অলরেডি কিন্তু সকাল হয়ে গেছে। ওই যে দেখো বাইকটা কিন্তু আমার বাইরে রাখা হয়েছে। আমি মূলত যাব এখন মডিফিকেশন করতে এগুলো লাগানোর জন্য। আর আজকের ওয়েদার যদি বলি, একদিন পর পর দেখতেছি বৃষ্টি, কিন্তু আজকে বৃষ্টি নেই, তাই ভাবলাম আজকে এই সুযোগে যেতে হবে আমাকে। তো এই সমস্ত পার্টসগুলো আমি কোথা থেকে এনেছি একটু পর বলতেছি, তার আগে আমি তোমাদেরকে দেখাই কি কি নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ মোটামুটি অনেকগুলো রয়েছে। প্রথমে রয়েছে একটা TDR হোস পাইপ, এটা খুবই কম টাকায় পেয়েছিলাম। এরপর গাইস দেখতে পাচ্ছ ইঞ্জিন বাইপাস, এটা অনেকে এক্সজস্ট মনে করবে, বাট ইঞ্জিন বাইপাস এটার কাজ কি পরে বলতাছি। তো এরপর গাইস আমি পিছনের যে মাঠগার্ডে তো বলা চলে, পিছনে ব্যাকটেলটা খুলবো, এটা লাগাবো টায়ার গার্ড। এরপর দেখতে পাচ্ছ গাইস DRL, হ্যাঁ DRL যদি না লাগাই তাহলে তো বাইক মডিফিকেশন হবে না। আর এর সাথে একটা মক্সি নিয়েছি, আমি রিমোট কন্ট্রোল বা অ্যাপস কন্ট্রোল নেইনি, কারণ ওটাতে একটু দাম বেশি পড়ে, আমার বাজেট একটু টাইট হয়ে গেছে, কারণ অলরেডি প্রায় অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে, এখনও অনেক টাকা খরচ বাকি রয়েছে, 8-10 হাজার আরও চলে যাবে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ইঞ্জিন কিট RTR কেন নিলাম পরে জানতে পারবে। দেন গাইস এখানে আরও কিছু রয়েছে, একটা লাইট পাইপ দেখতে পাচ্ছ, একটা অয়েল পোর্ট, এটা হচ্ছে মাস্টার সিলিন্ডার অয়েল পোর্ট, বিগ অয়েল মানে এটা বড় অয়েল পোর্ট। তো আরও কিছু আছে কিনা দেখাই। এই যে গাইস এই লাইটটা হবে মাস্টার সিলিন্ডার নিচে, দেখতে অনেকটা সুন্দর দেখা যাবে। এবং গাইস আরেকটা তোমরা যিনি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাস্টার সিলিন্ডার, তোমরা মনে করতেছো এটা হয়তো ব্রাম্বো বা RCB, তো এটা হচ্ছে মোকিলা S1 নতুন মাস্টার সিলিন্ডার এসেছে, এটা আমি নিয়েছি। এখানে যত বাইকের পার্টস রয়েছে সমস্ত পার্টস কিন্তু আমি সিগনেচার অটো ফেসবুক পেজ থেকে নিয়েছি। এটা হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা চাইলে তাদের সাথে যোগাযোগ করেও নিতে পারো। তো খুবই কম টাকায় তারা কিন্তু বাইকের পার্টস সমস্ত ধরনের পার্টস বিক্রি করে থাকে, তোমরা চাইলে নিতে পারো। খাওয়া দাওয়া শেষ গাইস, গোসলও করে নিয়েছি একবারে, কারণ আর হয়তো কোনো সুযোগ পাবো না। আর এই যে দেখতে পাচ্ছ ব্যাগের মধ্যে আমি কিন্তু সমস্ত পার্টসগুলো নিয়েছি, যদিও জায়গা হয় না, কারণ ব্যাগটা অনেক বড় ছিল, পার্টসগুলো অনেকগুলো ছিল, কিন্তু কোনোরকমভাবে নিয়েছি। তো চলো গাইস এখন রওনা দিলাম। মোটামুটি জানি না আজকে হয়তো আসতে পারবো কিনা, কারণ যত দূর যেতে হবে না, হয়তো আমি আজকেও নাও আসতে পারি বাড়ি। একটা ফুল সাইকেল কিন্তু আমি একাই মডিফিকেশন করতে পারি, বা একটা সাইকেল পর্যন্ত আমি একাই বিল করতে পারবো, কিন্তু বাইক সম্পর্কে ততটা ভালো ধারণা নেই আমার। জাস্ট কয়েক মাস হয়েছে বাইকটা নিয়েছি। আর গাইস যাওয়ার সময় বাইকে কিছু তেল কম মনে হচ্ছিল, তাই জন্য শুধু এখানে 1/2 লিটার তেল নিয়েছি। চাইলে আমি একবারে 3 থেকে 4 লিটার একবারে তেল নিতে পারতাম, কিন্তু আমি নিলাম না। তার কারণ হচ্ছে এখান থেকে তেল নেওয়া কতটা সুরক্ষা হবে আমি জানি না। সবসময় চেষ্টা করি অবশ্যই এখানে পেট্রোল পাম্প থেকে আমি তেল নেই, পেট্রোল পাম্প পৌঁছার জন্য যতটুকু তেল দরকার আমি ওইটুকুই তেল নিয়েছি শুধু। তোমরা তো জানো গাইস আমার বাসা হচ্ছে লালমনিরহাট জেলা দুর্গাপুর গ্রামে, যেটা একদম বাংলাদেশের শেষ প্রান্ত। তো এখান থেকে যদি আমি রংপুর শহর যাই, তাহলে মোটামুটি যদি বলি 70 থেকে 80 কিলোমিটারও বেশি কিন্তু আমাকে বাইক চালিয়ে যেতে হবে, যার ফলে মানে একদিনেরও বেশি সময় লাগবে মনে হয়। আর এই যে দেখো গাইস আমি যখন যাচ্ছিলাম না গ্রামের রাস্তায়, এই সময়ের মধ্যে ধানের এত পরিমাণ খড় শুকাতে
ফুফাতে দিয়েছে সেটা বলার বাইরে, বাইক চালানোও যাচ্ছে না। 10 কিলোমিটার বাইক চালানোর পর আমার একটা ফুফাতো আন্টির বাসায় চলে এসে যাই। আমি মূলত একা একা যাচ্ছি না, তার কারণ হচ্ছে অনেক দূর পথ যেতে হবে, এই জন্য আমার ফুফাতো ভাইকে নিয়ে যাচ্ছি। তোমরা হয়তো ভাবতেছো যে আজকে হয়তো বাইক মডিফিকেশন শেষ ভিডিও। আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে একদিনে আমার বাইকটাকে মডিফিকেশন করব, কিন্তু গাইস না, আরো একটা পার্ট আসতে চলেছে, পার্ট 2। ওই ভিডিওতে আরো স্পেশাল ভিডিও দেখতে চলেছো তোমরা। এরপর গাইস আমরা একটা পেট্রোল পাম্পে এসে এখানে আমরা প্রায় 300 টাকার মতো তেল নেই। এখান থেকে আমরা তেল নেওয়া শেষে আমরা আবারও বাইক নিয়ে রওনা দিই। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মহিপুর ব্রিজ, যেখানে অনেকে ঘুরতে আসে। এখনো রংপুর যেতে হলে প্রায় মোটামুটি 10 কিলোমিটার বেশি যেতে হবে আমাদের। মেন উদ্দেশ্য হচ্ছে মাস্টার সিলিন্ডারটা অবশ্যই ভালোভাবে লাগাতে হবে, না হলে কিন্তু অনেকটা সমস্যা হবে। এই জন্য আমি রংপুরে ভালো কোনো মেকানিক্যাল দোকানে যাব। সকাল থেকে দুপুর হয়ে যায়, ফাইনালি আমি রংপুর শহরে পৌঁছে যাই। এরপর এখানে সাপতলা চত্বরের পশ্চিম দিকে একটা গ্যারেজ রয়েছে, রংপুর কাস্টম বাইকস মোটর গ্যারেজ। এখানে আসার পর আমি যে বাইকের পার্টস গুলো নিয়েছিলাম সেগুলো সমস্ত দেখাচ্ছি যে কি কি লাগাবো, কিন্তু এখানে একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে ডিআরএলটা লাগাবো না। তার কারণ হচ্ছে আরো অনেক কিছু রয়েছে যেগুলো তোমরা পরে ভিডিও দেখবে, কিন্তু আপাতত এখানে মোটামুটি অনেকগুলো রয়েছে, এগুলো আজকে লাগাবো। কারণ এগুলো লাগাতে প্রায় রাত 9টা-10টা মনে হয় বেজেই যাবে। আর আমার বাইকে যে পিছনের ব্যাকটেল বা পিছনে পাশা যেটাই বলো না কেন, এটা কিন্তু আমি খুলতে চলেছি। তার কারণ হচ্ছে এটা যদি না খুলি তাহলে কিন্তু বাইক মডিফিকেশন হবে না। এজন্য উনি বলতেছে এখানে নাকি একটা ক্লাম আছে, কিন্তু গাইস এখানে একটা রেডিমেড পাওয়া যায়। এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ গাইস, ব্যাকটেল বা প্লেট নাম্বার যেটা এটা বলবো, এটা আমি নিয়েছি। এটার দাম আমার কাছে নিয়েছিল 1100 টাকা। আমি ভেবেছিলাম যে এটা অর্ডার করবো না, বানিয়ে নেব, কিন্তু গাইস বানিয়ে নিলে একটু অন্যরকম লাগে, আর এটা কিন্তু মানে ভালোই আর কি। এরপর গাইস তোমরা দেখতে পাচ্ছ আমার বাইকে অলরেডি কিন্তু কাজ শুরু হয়ে গেছে, মডিফিকেশন শুরু হয়ে গেছে। প্রথমে উনি কিন্তু হেডলাইটটা খুলতেছে, তার কারণ সে সর্বপ্রথম উনি মাস্টার সিলিন্ডার মনে হয় পরিবর্তন করবেন, এরপর হোস পাইপ ক্লিপ। তো যাই হোক গাইস, এই জন্য ভিডিওটা আজকে সম্পূর্ণ দেখতে থাকো, অনেক মজাদার একটা ভিডিও হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকে আমি A to Z সবকিছু দেখাচ্ছি, কোথা থেকে কিনেছি, কিভাবে লাগাচ্ছি, কত দূর থেকে লাগাচ্ছি, সবকিছু তোমরা দেখতে পারতাছো আজকের ভিডিওতে তোমরা। এরপর উনি কিন্তু আগের যে মাস্টার সিলিন্ডারটা ছিল স্টকের বাইকের সাথে যেটা থাকে, ওটা কিন্তু খুলে ফেলার পর নতুন যে মোকিলা S1 এটা কিন্তু লাগাচ্ছে। আর গাইস আমি S1 কেন নিলাম মোকিলা ব্র্যান্ডে, তার কারণ হচ্ছে RCBর একটা জিনিস সমস্যা দেখতে পাচ্ছি, RCB ব্রাম্বো ওটা কিছুদিন পর না রেসপন্সটা কমে যায়, মানে যে ক্লাসটা চাপ দেয় ওটা কিন্তু সমস্যা হয়, মানে লুজ হয়ে যায়। কিন্তু আমি মোকিলে নিয়েছি, দেখা যাক এটাতে এমন হয় কিনা। আর এখানে আমি কিন্তু হোস পাইপ সহ চেঞ্জ করতেছি, কারণ এটা যদি চেঞ্জ না করি তাহলেও কিছুদিন পর এটা আরও সমস্যা করবে, কারণ আলাদা মাস্টার সিলিন্ডারগুলো ভালোই সমস্যা করে। হ্যাঁ গাইস তোমাদেরকে তো এটা বলা হয়নি যে মাস্টার সিলিন্ডারটা কত নিয়েছে। এটা আমার কাছে নিয়েছে 5,500 টাকা ক্লাস সহ। হ্যাঁ গাইস ক্লাস সাথে থাকবে, যেটা সত্যি একটা কম্বো অসাধারণ, মানে কম টাকার মধ্যে আমার মতে এটা নিতে পারো। RCB না নিয়ে তোমরা এটা নিতে পারো, কারণ আমি জানি না এত টাকা খরচ করে কী হবে, যদি তোমার মডিফিকেশন করা থাকে তাহলে এটা নিতে পারো। আর এখানে দেখতে পাচ্ছ একটা হোস পাইপ ক্লিপটা, এটাও আমি লাগিয়ে নিয়েছি, যেটা দেখতে অনেকটা সুন্দর দেখা যায়। হোস পাইপ ক্লিপটা 450 টাকা নিয়েছিল। এটা কিন্তু জাস্ট কিছুদিন হয়েছে মনে হয় এসেছে বাংলাদেশের মধ্যে, অনেকে ইনপুট করে আনতেছে এটাকে। প্রত্যেকটা মাস্টার সিলিন্ডার কেনার সময় এইরকম একটা অয়েল পোর্ট দেওয়া থাকে, এখানে মূলত অয়েলগুলো থাকে আলাদা করে উপর দিকে, কিন্তু এটা আমি লাগাবো না। আমি যেটা লাগাবো সেটা হচ্ছে এই বিগ অয়েল পোর্টটাকে লাগাতে চলেছি। আর এটা হচ্ছে ব্রাম্বোর, যেটা তোমরা 500 থেকে 600 টাকার মধ্যে পেয়ে যাবে। আমি ওখান থেকে নিয়েছিলাম 600 টাকার মতো আমার কাছে রেখেছিল। আর এটার সাথে আবার একটা লাইটও দিয়েছিল, যেটা আসলে একটা ভালো কম্বো ছিল। তো দেখতে পাচ্ছ এটা লাগানোর পর লুকটা কীরকম হবে আমি জানি না, কিন্তু আমার মনে খুবই ভালো হবে। আর যদি লাইটটা লাগাই ভাই এত সুন্দর দেখা যাবে সেটা বলার বাইরে। এই জন্য আমি বলবো যারা মাস্টার সিলিন্ডার লাগাও তোমরা অবশ্যই এটাকে পরিবর্তন করে বড় একটা মাস্টার সিলিন্ডার লাগানোর পর একটা লাল লাইট যদি ইনস্টল করো তাহলে পুরো জোশ দেখা যাবে। এরপর গাইস এখানে রেড কালার অয়েলটা ভরা হচ্ছে। তো সর্বশেষ যেটা একটু মানে কঠিন কাজ সেটা হচ্ছে এটাকে পাঞ্চ করে ভালোভাবে অ্যাডজাস্ট করা। তার কারণ হচ্ছে এখানে যদি অয়েলের মধ্যে কোনো একটা বাতাস থাকে তাহলে ব্রেক ঠিক মতো কাজ করবে না, বা হঠাৎ করে যদি কেউ সামনে আসে পুরো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এই জন্য এটা কমপক্ষে হলে আধা ঘন্টার মতো সময় লেগেছিল পাঞ্চ করতে। অলরেডি মাস্টার সিলিন্ডারটা লাগানো শেষ, এখন এখানে যে ক্লাসটা লাগানো রয়েছে গাইস এটাকে খুলে এখন নতুন যে মোকিলা S1 ক্লাসটা রয়েছে এটা লাগানো হবে। আর এখানে একটা সমস্যা রয়েছে, সেটা কি গাইস, এখানে গ্রিপটা না প্রচুর পরিমাণ আঠা দিয়ে লাগানো থাকে স্টকের সুযোগী মনোটনে, যার ফলে ওটা কেটে বের করা ছাড়া কোনো উপায় নেই। এই জন্য এটাকে কেটে বের করা, হয়তো এখানে আমাকে গ্রিপগুলো চেঞ্জ করতে হবে। তো মাস্টার সিলিন্ডারের সাথে যে ক্লাসটা এসেছিল এই যে দেখতে পাচ্ছ এটাও কিন্তু সিলভার কালার। আমি সিলভার কালারটা নিয়েছি কারণ আমার বাইকেও তোমার রং দেখতে পারবে কিছুদিন পর, বা ওটা ভিডিওটা কিন্তু তোমরা আলাদা দেখতে পারবে, ওটাই মূলত পার্ট 2 হতে চলেছে।
তো সর্বশেষ আমি এগুলো বলবো আরও কী কী মডিফাই করব। তো দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু ক্লাসটা লাগানো শেষ, আর এখন কিন্তু আগের থেকে একটু সফট হয়েছে, কারণ সুজুকি জিক্সার বাইকগুলোর ক্লাসটা যেটা রয়েছে একটু শক্ত থাকে, কিন্তু এখন একটু নরম হয়েছে। তো মাস্টার সিলিন্ডার ফুললি ভালোভাবে ইনস্টল করার পর এখন যেটা লাগাবো সেটা হচ্ছে এই ইঞ্জিন বাইপাসটা। তো এটার কাজ কি, অনেকে মনে করে এটা হয়তো ধোয়া বের হওয়ার জন্য সাইলেন্সার, অনেকে মনে করে যে এটা হয়তো এক্সজস্ট, কিন্তু এক্সজস্টের মতো দেখলে এটা হচ্ছে একটা ইঞ্জিন বাইপাস, মানে ইঞ্জিনের মধ্যে যে গরম হাওয়াটা রয়েছে এটা বের করে দেয়, এটা এই জিনিসটাই। কিন্তু গাইস এটা না তেমন কোনো কাজের না, জাস্ট আমি নিয়েছি, আবারও বলতেছি আমি এটা লুকের জন্য নিয়েছি, তাছাড়া কোনো কাজের না। এটা লাগালে না সত্যি বাইকটা অনেকটা সুন্দর দেখা যায়। তো এরপর গাইস দেখতে পাচ্ছ এখানে পিছনে লাগাচ্ছি, আর এর যে ক্যাপটা রয়েছে এটা কিন্তু এখানে লাগবে, যেটা যে ইঞ্জিন ভরা হয় ওইখানে কিন্তু লাগবে। কিন্তু এর সাথে যে পাইপটা দিয়েছিল এটা অনেকটাই ছোট হয়, এই জন্য আপাতত এটাকে এইভাবে রাখতেছি, ইঞ্জিনের ভিতর দিয়ে পাইপটাকে রেখে দিয়েছি যাতে লুকটা অনেকটা ভালো রাখে। এরপর গাইস আমার বাইকের যে পাশাটা রয়েছে মানে পিছন যা রয়েছে এটা কিন্তু খোলা হয়েছে, কারণ এটা আমি যদি না খুলি তাহলে তো কোনো মডিফিকেশন হবে না। আর এখানে মক্সি ব্র্যান্ডের দুটা এলইডি নিয়েছে, এখানে দুটাই নিয়েছিল আমার কাছে 500 টাকা মক্সি ব্র্যান্ডের। তো গাইস দেখতে পাচ্ছ ব্যাকটেলটা কিন্তু অলরেডি খোলা হয়েছে, এখানে যে একটা কালো থাকে ওটা কিন্তু নিতে চলে এসে গেছে উনি। এখন যাকে তোমরা দেখতে পাচ্ছ গাইস এর নাম হচ্ছে রেদওয়ান ভাই, কিন্তু আজকে আমাকে অনেকটা সাহায্য করেছিল, আমার ফুফাতো ভাইয়ের মানে এলাকার ফ্রেন্ড হয়, এই জন্য রেদওয়ান ভাই তোমাকে অনেকটাই ধন্যবাদ। তার কারণ হচ্ছে এই ভাই কিন্তু এই গ্যারেজে এনেছিল, এছাড়াও যা যা লাগে সবকিছু কিন্তু আমি জানতাম না, ওই ভাই আমাকে সাহায্য করেছিল মোটামুটি অনেকগুলো। এরপর গাইস নিচের ইঞ্জিন কিটটা লাগানো হবে, এটা আমি সাদা নিয়েছি কেন, তোমরা অনেকে বলবে ভাই এটা সাদা কেন নিয়েছো, তার কারণ হচ্ছে আমি রিমগুলো কালার করব কিছুদিন পর, তখন তোমরা জানতে পারবে এটা কারণ কি, আমি তো বলেই দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ গাইস অয়েল ফোর্টের মধ্যে লাইট লাগানো শেষ, ভাই এত সুন্দর লুকটা দিয়েছিল সেটা বলার বাইরে। তো এরপর গাইস পিছনের ব্যাকটেলটা খোলা শেষ, এরপর এখানে আরেকটা আছে সারি গার্ডটা রয়েছে, সরি এটা সারি গার্ড না কি বলে, শার্প পাওয়ার একটা গার্ড কি জানি বলে আমার মনে নাই, এটা বা অনেকে টায়ার গার্ডও বলে আর কি। বৃষ্টির সময় কাদা সিটা যেন না ওঠে এই জন্য এটাকে লাগানো হয়েছে। অ্যান্ড গাই সর্বশেষ এখানে প্লেট নাম্বার হোল্ডার অনেকে বলে এটা, তো এটাও কিন্তু লাগানো শেষ হয়েছে। আর এটার লুকটা সত্যি অনেকটা ভালো, কিন্তু এটার একটা সমস্যা রয়েছে, মানে ম্যাগনেটিক সিস্টেম না, এটা কিন্তু করা যায় না আর কি, একদম যে সমানভাবে থাকে এমনটা হয় না। তো অলরেডি গাইস রাত হয়ে গেছে, রাত 9টা বেজে গেছে। মোটামুটি গাইস অনেকগুলো কাজ ছিল যেগুলো তোমাদেরকে দেখাতে পারি না, যদি দেখাতাম তাহলে ভিডিও হয়তো 2 থেকে 3 ঘন্টা পার হয়ে যেত। আমি শর্টকাট করে দেখেছি কি কি লাগিয়েছি, জাস্ট বাইকটা দেখো এখন অস্থির লাগতেছে, ডিআরএলগুলো পরের ভিডিওতে লাগিয়ে দেখাবো। তো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো এখন গাইস আর একটা কাজ রয়েছে, সেই কাজটা কি, সেটা হচ্ছে আমার যে হেলমেটটা রয়েছে ভেগা ভোল্টের হেলমেট, সেটার কিন্তু ভাইজারটা আমি অনেক দিন থেকে ভাবতেছি যে নেব, কিন্তু নেওয়াই হচ্ছে না। তো ফাইনালি রংপুরে চলে এসে গেছি, এখন ভাবতেছি এখান থেকে নেব। আর এবার আমি যেটা নেব সেটা হচ্ছে এই ব্ল্যাক কালারটা, কারণ আমার বাইকেও বেলা হেলমেটও ফুল ব্ল্যাক থাকলে ভালো দেখা যাবে আর কি। এই ভাইজারটা আমার কাছে নিয়েছে মাত্র 350 টাকা, আমাদের লালমনিরহাটের দাম জিজ্ঞেস করেছিলাম, ভাই 450 টাকা চাচ্ছিল, মানে অনেকটাই বেশি। এই জন্য আমি বলি যে কোনো পার্টস নেওয়ার ক্ষেত্রে অবশ্যই তোমরা মেন শহর থেকে নাও, তাহলে কম টাকায় পার্টসগুলো পাওয়া যায়। তো এখন গাইস বাইক নিয়ে বাড়ি যাচ্ছি, আর আমার ফুফাতো ভাইকে বাড়ি রেখে আমি একাই বাড়িতে যাব, অলরেডি অনেক রাত হয়ে গেছে, মোটামুটি সব মিলে 16-17 হাজার টাকারও বেশি খরচ হয়ে গেছে, এখন অনেক কাজ বাকি। মাহফিল অফ আল্লাহ গাইস দেখতে পাচ্ছ ব্যাকটেল খুলে গেছে ভাই, এখন রাত কটা বাজে জাস্ট দেখো 1 মিনিট কম, এটা এখানে পড়ছে অচিন একটা জায়গা। গাইস ফাইনালি বাসা চলে এসে গেছি, এখন বাজে কটা 1:27, বাসা চলে এসে গেছি। তো এই তো ছিল আজকের গাইস ভিডিওটা, আমি জানি না ভিডিওটা কেমন লেগেছে, কিন্তু গাইস পরবর্তী ভিডিওটা আরও অনেক মজাদার হতে চলেছে এবং অনেক কিছু লাগাতে চলেছে মডিফিকেশন, সেটা তোমরা দেখতে পারবে, এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।